আসসালামু আলাইকুম। আমরা যখন অ্যাপেল আইডি খুলি, অ্যাপেল আইডি খোলার পর সবচাইতে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে অ্যাপেল আইডির অ্যাড্রেসটা সেট আপ করা। আমরা যদি অ্যাপেল আইডি খোলার পর অ্যাপেল আইডির অ্যাড্রেসটা সেট আপ না করি, তাহলে কিন্তু আমরা অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবো না। যখনই আমরা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে যাব, তখন কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এছাড়াও যদি অ্যাপেল আইডির অ্যাড্রেস ঠিকমতো সেট আপ করা না হয়, তাহলে কিন্তু আমরা যখন ইমো অ্যাপটা ডাউনলোড করতে যাব, ইমো অ্যাপ ডাউনলোড করতে গেলেই আমাদের কাছে কিন্তু ডলার চাইবে। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা অ্যাপেল আইডি খোলার পর অ্যাপেল আইডির অ্যাড্রেসটা ঠিকমতো সেট আপ করবেন। তো এখন পর্যন্ত যারা অ্যাপেল আইডি খুলতে পারতেছে না, দেখা গেছে অ্যাপেল আইডি খুলতে গেলে কোনো সমস্যা দেখা দেয় আর এরকম একটা মেসেজ শো করে, তারা কিন্তু চাইলে এখন অ্যাপেল আইডি একেবারে খুব সহজে খুলতে পারবেন। এই জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছি যে কিভাবে আপনারা কোনো সমস্যা ছাড়াই অ্যাপেল আইডি তৈরি করতে পারবেন। আশা করছি আপনারা যদি ওই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনারা একেবারে কোনো ঝামেলা ছাড়াই অ্যাপেল আইডি নিজে নিজে খুলতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাবো হচ্ছে অ্যাপ স্টোরে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অ্যাপ স্টোরে অ্যাড্রেসটা এখন সেট আপ করে নিই, যার কারণে কিন্তু আমাদের সামনে ক্যানন কারেন্ট এই পেজটা শো করছে। ঠিক আছে, তো এখন আমরা এটা অ্যাড্রেসটা সেট আপ করবো। এই জন্য আমরা এখানে সার্চ বার ক্লিক করবো। তারপর এখান থেকে এই যে আমাদের অ্যাপের যে আইকনটা থাকবে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে কী করবো, আমাদের যে কান্ট্রি রিজন এখানে ক্লিক করব। এখান থেকে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দেবো হচ্ছে ইউনাইটেড কিংডম। তারপর এখান থেকে কন্টিনিউ, এখান থেকে এগ্রি। এখন এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেস পেজটা আমরা সুন্দর করে সেট আপ করবো। তো এই জন্য প্রথমে আমরা এই নান অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সরাসরি কেটে দিয়ে চলে যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে যে বেস্ট র্যান্ডম টুলস এটা আমরা সার্চ করলে এখানে কিন্তু আমাদের সামনে প্রথমে একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইট আমরা ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি সিলেক্ট করা আছে বাংলাদেশ, এটা আমরা চেঞ্জ করব। তো বাংলাদেশ কান্ট্রি থাকলে এখান থেকে আমরা ইউনাইটেড কিংডম কান্ট্রিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে মোটামুটি 5-7টা আপনার ইউনাইটেড কিংডমের অ্যাড্রেস চলে আসবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে ইউনাইটেড কিংডমের অ্যাড্রেস চলে আসছে। তো এখান থেকে আমি যে কোনো একটা অ্যাড্রেস ফিল আপ করবো। এই জন্য আমি প্রথম কী করবো, এই পেজটাকে স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে কিন্তু আমি এখন স্ক্রিনশট থেকে এই অ্যাড্রেসগুলো কপি করব। আর আইফোন থেকে কিন্তু সরাসরি আপনার ছবি থেকে যে কোনো টেক্সট কপি করা যায়। তো আমি সাপোজ এই যে মাঝখানে যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা কপি করে বসাবো। তো এই জন্য প্রথমে আমরা এখানে এই কপি অপশনে ক্লিক করব। এখান থেকে এই যে কপি অ্যাড্রেস এখানে ক্লিক করব। এখন আমাদের কপি করা অ্যাড্রেসটা এখান থেকে এই স্টেটে কপি করে দিব। তারপর আমরা আবার অ্যাড্রেসে চলে যাব। এখান থেকে এই যে সিটি দেখতে পাচ্ছেন, এই সিটিটা আমরা কপি করব। এখান থেকে এই যে সিটির জায়গায় যে টাউনটা আছে এখানে আমরা বসে দিব। এখন এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ফোন নাম্বারটা সবার লাস্টে এখান থেকে টাইপ করবো, কারণ ফোন নাম্বার সরাসরি কপি করে দেওয়া যাবে না। এখান থেকে আমরা জিপ কোডটা কপি করব। এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট কোড, এই পোস্ট কোডের এখানে জিপ কোডটা বসিয়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি দেওয়া আছে, তো কান্ট্রিটা কিন্তু আমরা ইউনাইটেড কিংডম দিব। এখন লাস্টে কিন্তু আমাদেরকে এখানে যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বার দিতে হবে। আর ফোন নাম্বার যেহেতু কপি করে দেওয়া যাবে না, তার জন্য আমরা ফোন নাম্বারটা টাইপ করে দিব। তো ফোন নাম্বারটা উঠানো হয়ে গেলে তারপর আমরা এখান থেকে যদি চাই যে আমাদের অ্যাপেলের নামটা আমরা এখান থেকে চেঞ্জ করবো, চেঞ্জ করতে পারি। আর যদি আমাদের চেঞ্জ করার প্রয়োজন না হয়, তাহলে এখান থেকে আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আবার ডান অপশনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ক্যান নট কানেক্ট যে প্রবলেমটা আছে সেটা কিন্তু আর নাই। আর এখন এখান থেকে আমরা চাইলে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবো। তো আমাদের সবচেয়ে বেশি প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ইমো ডাউনলোড করতে গেলে আমাদের কিন্তু ডলার চাই। তো আমরা এখন ইমোটা ডাউনলোড করবো, যে এখানে ডলার শো করতেছে কিনা। দেখেন এখানে কিন্তু আমরা ইমোটা সার্চ করছি আর এখানে কোনো ডলার শো করতেছে না। আমরা চাইলে কিন্তু এখন ইমোটা ডাউনলোড করতে পারবো উইদাউট ডলার ছাড়াই। তারপর এখান থেকে আমি ডাবল ক্লিক করব। ডাউন অপশনে ক্লিক করার পর যদি এরকম কোনো অপশন আছে এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে একটা পেজ ওপেন হবে, যেহেতু আমরা অ্যাড্রেসটা সেট আপ করছি। তারপর এখান থেকে আমরা আবার এগ্রিতে ক্লিক করব। এখন আমরা একটু ওয়েট করব। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের যে ইমো অ্যাপটা এটা কিন্তু ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের কোনো ডলার চাই নাই, আমাদের কোনো ডলারের প্রয়োজন নেই, একবার ফ্রিতে আমরা এটা ডাউনলোড করতে পারতেছি। তো এইভাবেই কিন্তু আপনারা অ্যাপেল আইডি খোলার পর অ্যাপেল অ্যাড্রেসটা সেট আপ করতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটা কোনো উপকার আসে বা আপনাদের কোনো কাজের মনে হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।